আপনি যদি একজন ডাক্তার হিসেবে আপনার প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অনলাইনে ভিজিবল থাকতে হবে। আর অনলাইনে ভিজিবল থাকার সবচেয়ে বেস্ট একটি উপায় হচ্ছে আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা। শুধু যে প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে থাকা তা না, এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি কেন আপনি একজন ডাক্তার হিসেবে আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন। এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন ডাক্তারের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয়। একটি ওয়েবসাইট বানানোর খরচ আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিব, যেমন ডোমেইন হোস্টিং, প্ল্যাটফর্ম, টুলস, ডেভেলপার ইত্যাদি। এখন চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ডাক্তারদের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর খরচটা আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে প্রথমটি হলো ডোমেইন হোস্টিং। প্ল্যাটফর্ম, আপনি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য বা যে কোনো ওয়েবসাইট বানানোর জন্য অনেক জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন উইক্স, স্কোয়ারশেপ, ওয়ার্ডপ্রেস ইত্যাদি। এর মধ্যে কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো পেইড এবং সেগুলো ডেভেলপার অ্যাভেলেবেল না। এর মধ্যে আবার কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি এবং আপনি যদি পরবর্তীতে আপনার ওয়েবসাইটে কোনো ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে সেই ডেভেলপারগুলো একদম অ্যাভেলেবেল। তারপর আসে হচ্ছে টুলস। একটি ওয়েবসাইট বানাতে বেশ কিছু টুলস লাগে, যেমন থিমস, প্লাগইনস। তো এগুলো ফ্রিতেও পাওয়া যায় এবং পেইডও পাওয়া যায়। তো এই টুলসের বিষয়গুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। এবং সবশেষে হচ্ছে একজন ডেভেলপার। এই 4টা ভাগে আজকে আমরা কস্টিংটাকে বের করব। প্রথমে যদি আমরা চলে আসি তাহলে ডোমেইন হোস্টিং। এখন আমাদেরকে বুঝতে হবে ডোমেইন এবং হোস্টিং কি। এর জন্য আমরা যদি কম্পিউটার থেকে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করি google.com, এটা হলো গুগলের ডোমেইন, অথবা আপনি বলতে পারেন গুগলের একটি ইউনিক ইউআরএল, যেটা কিনা পৃথিবীতে আর কোনো ওয়েবসাইটের নাই। সেমভাবে আমরা যদি ইউটিউব লিখে সার্চ করি youtube.com, এটাও কিন্তু ইউটিউবের একটি ডোমেইন বা ইউটিউবের ইউআরএল বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন একটি ওয়েবসাইটের অ্যাড্রেস। এটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের জন্য নির্ধারিত, এটা পৃথিবীর আর কারো কাছে নেই। সেমভাবে আমরা যদি বাংলাদেশি অনলাইন একটি পত্রিকা দেখি, যেমন প্রথম আলো, আমরা তাদের ওয়েবসাইটে চলে যাই। দেখুন prothomalo.com, এটা কিন্তু প্রথম আলোর ডোমেইন বা প্রথম আলোর ওয়েবসাইটের ইউআরএল। এই প্রথম আলোটা কিন্তু পৃথিবীর আর কোনো ওয়েবসাইটের নেই। গুগল হ্যাজ google.com, ইউটিউব হ্যাজ youtube.com, প্রথম আলো হ্যাজ prothomalo.com। সেইমভাবে আমার একটি ওয়েবসাইট আছে prowpassistant.com। এই নামটা কিন্তু পৃথিবীর আর কারো নেই। তো প্রত্যেকটি ওয়েবসাইটেরই কিছু ইউনিক ইউআরএল থাকে, কিছু ইউনিক ডোমেইন নেম থাকে বা কিছু ইউনিক অ্যাড্রেস থাকে। এটাকে ডোমেইন ইউআরএল আপনি সবভাবেই বলতে পারেন। তো এই ইউনিক নেমগুলো কিন্তু বা এই ইউনিক ইউআরএলগুলো কিন্তু পৃথিবীর আর অন্য কোনো ওয়েবসাইটে নেই। এগুলো শুধুমাত্র আপনার জন্যই থাকবে। তো এইগুলো হচ্ছে কোনো ওয়েবসাইটের ডোমেইন। এখন আসি হোস্টিংয়ের বিষয়ে। আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটটিতে চলে আসি, ওয়েবসাইটটিতে প্রথমেই আমরা দেখতে পারবো প্রথম আলো নামে একটি লোগো তাদের আছে এবং এইদিকে বেশ কিছু পোস্ট আছে, পোস্টের কিছু ইমেজ আছে, কিছু টাইটেল আছে, কিছু প্যারাগ্রাফ আছে, এইদিকে কিছু সার্চ বাটন আছে, ইভেন এখানে ভিডিও থাকতে পারে। তো এই ওয়েবসাইটে কিন্তু এমন শত শত হাজার হাজার পোস্ট আছে যেগুলো টাইটেল, ভিডিও এবং থাম্বনেল আছে। এখন এই সবগুলো মিলিয়ে কিন্তু একটি ওয়েবসাইটের সাইজ মোটামুটি অনেকটুকু বড় হয়ে যায়। এখন এই ওয়েবসাইটের ডাটা বা সাইজটা আপনি ইন্টারনেটের নির্দিষ্ট যেই জায়গাটিতে রাখবেন বা যেই নির্দিষ্ট জায়গাটি ভাড়া করে সেখানে আপনার ওয়েবসাইটের এই ডাটাগুলো, ইনফরমেশনগুলো রাখবেন, সেটাকে বলা হচ্ছে হোস্টিং। তো আমরা ডোমেইন এবং হোস্টিংয়ের বিষয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসুন আমরা জানি ডোমেইন এবং হোস্টিং কিনতে কত টাকা খরচ হয়। ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি বেশ কিছু ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে যেগুলো খুবই জনপ্রিয়। আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা চিন্তা করি তাহলে প্রথমেই আমরা বলবো হচ্ছে namecheap.com, bluehost.com, hostinger.com, hostgator.com, এমন অনেক জনপ্রিয় ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। এদের একটি সমস্যা হচ্ছে আপনি যদি এদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে যান তাহলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। এখন আপনি তো অনলাইন থেকে ইনকাম করেন না, আপনার কাছে ডলার না থাকাটাই স্বাভাবিক। সেমভাবে আপনি যদি বাংলাদেশি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কথা চিন্তা করেন তাহলে বাংলাদেশেও বেশ কিছু জনপ্রিয় ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে, যেমন hostsheba.com অথবা exonhost.com, এমন আরও বেশ কিছু ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। তবে এগুলো হলো জনপ্রিয় এবং আমি এই একজন হোস্টের নিয়মিত একজন কাস্টমার। আর বাংলাদেশি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের একটি সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, যেমন বিকাশ, নগদ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো ব্যবহার করেই আপনি তাদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। এখন আসুন দেখি আমরা তাদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে গেলে খরচটা কী রকমের পড়ে। আমি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুটো মার্কেটে রিসার্চ করব। প্রথমে আসুন আমরা চলে যাই নেমচিপের মধ্যে।
নেমচিপে আপনি যখন আসবেন তখন প্রথমেই এইরকমের একটি ইন্টারফেস দেখবেন। এখানে আপনি একটি ডোমেইন লিখে সার্চ করবেন। তো আমি একটি ডোমেইন লিখে সার্চ করতেছি, HEALTH healthcarebd.com। আমি জানি না এটা এখন অ্যাভেলেবেল আছে কিনা, তো আমি এটা লিখে সার্চ করি। আচ্ছা, বলতেছে যে healthcarebd.com এটা 2008 সালে কেউ একজন রেজিস্টার করে নিয়েছে। তো এটা প্রিমিয়াম একটি ডোমেইন। আর ডোমেইনের দামটা কিন্তু সেই ডোমেইনের এক্সটেনশনের উপর নির্ভর করে। যেমন .com ডোমেইন যদি আপনি কিনতে চান তাহলে প্রাইস কিছুটা বেশি পড়বে। তাছাড়াও আছে org আছে, বট আছে, তারপর .me আছে, .io আছে, .app আছে, .pro আছে। এগুলো হলো ডোমেইনের এক্সটেনশন। এই এক্সটেনশনের উপর নির্ভর করে ডোমেইনের নামগুলো। আচ্ছা, আমি নামটা একটু ঘুরিয়ে দেই, বিডি হেলথ কেয়ার। আচ্ছা, এটাও দেখুন প্রিমিয়াম, এটার দাম হচ্ছে $3195। আচ্ছা, আমরা পপুলার না আনপপুলার কিছু ডোমেইন লিখে সার্চ করি। আমার হঠাৎ করে মাথাতে যেগুলো আসতেছে সেগুলোই, যেমন ধরেন আমি একটি .com ডোমেইন লিখে সার্চ করলাম, সেটা হলো doctorscarebd.com। এটা লিখে সার্চ করার পর এটার প্রাইস আমাকে দেখাচ্ছে 10.28 সেন্ট এটার প্রাইস। ডোমেইনের দামগুলো সাধারণত এইরকমেরই হয়, $10 থেকে $15 মধ্যেই হয়, এবং এই প্রাইসটা হচ্ছে 1 বছরের জন্য। এর পরবর্তী বছরে প্রতি বছরের জন্য আপনাকে এটাকে রিনিউ করতে 13.98 অর্থাৎ $14 মতো খরচ হবে। আর সেম নামটা আমরা যদি, এটা হলো ইন্টারন্যাশনাল নেমচিপ মার্কেট প্লেস, আমরা যদি একজন হোস্টে চলে আসি, এখানে আমরা টাইপ করে আমরা সার্চ বাটনে ক্লিক করব। এখানে তাদের প্রাইসটা দেখাচ্ছে $13.67, এটা হচ্ছে 1 বছরের জন্য। অথবা আপনি যদি doctorscarebd.net নেন তাহলে এটার দাম অলমোস্ট $16 মতো পড়বে। .org নিলে এটার দাম এই রকমের পড়বে। .info নিলে এটার প্রাইস এই রকমের পড়বে। .biz নিলে এটার দাম এরকমের পড়বে। তো এই এক্সটেনশনের উপর নির্ভর করে ডোমেইনের দামগুলো। তো এইখানে আমরা দেখলাম এটার প্রাইস হচ্ছে $10.28, এবং এইখানে আমরা প্রাইস দেখলাম সেটা হলো $13.67। তো আমরা ধরে নিলাম $10 থেকে $15 মধ্যে আমাদের ডোমেইনটা চলে আসবে। তো আমি ধরে নিচ্ছি $14। আমি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। আমি এখানে নোট করে নেই ডোমেইন বাবদ আমাদের খরচ হবে $14। এটা হচ্ছে 1 বছরের জন্য। আমরা যদি নেমচিপে চলে আসি এবং তাদের হোস্টিং প্ল্যানটা দেখি, তাহলে প্রথমে যদি আমরা শেয়ার হোস্টিংটা দেখি, শেয়ার হোস্টিং মানে হচ্ছে আপনি যখন একটি হোস্টিং কিনবেন তখন প্রত্যেকটা হোস্টিংয়ের জন্য আলাদা করে একটি আইপি অ্যাড্রেস থাকে। আর এই আইপি অ্যাড্রেসটা কয়েকজনের মধ্যে তারা ভাগ করে দেয়, কয়েকজন মিলে এই হোস্টিংটা ব্যবহার করতে পারে। এর জন্য এটাকে শেয়ার হোস্টিং বলা হচ্ছে। আমরা যদি নিচে চলে আসি তাহলে এটা হলো ইয়ারলি পেমেন্ট। তাদের সবচেয়ে বেসিক প্ল্যান সেটির প্রাইস হলো $1.98। এটা হলো প্রতি 1 মাসের জন্য। এবং এই $1.98 আপনি কি পাচ্ছেন? আপনি একটি ফ্রি ডোমেইন নেম পেয়ে যাচ্ছেন। এই হোস্টিংয়ের মধ্যে আপনি 3টি ওয়েবসাইট রাখতে পারবেন, 20 GB SSD স্টোর পাবেন, 30টি মেইল বক্স পাবেন এবং ওয়েবসাইট বিল্ডার পেয়ে যাবেন। যদিও আমরা এই হোস্টিং থেকে ওয়েবসাইট বিল্ডার নিয়ে কাজ করব না। আপনি যদি আরেকটু ভালো মানের হোস্টিং নিতে চান, শেয়ার হোস্টিং নিতে চান, তাহলে এটার প্রাইস পড়বে $2.98, অলমোস্ট $3। এটা হলো 1 মাসের জন্য। এবং এটাতে আপনি ডোমেইন নেম পাচ্ছেন, আনলিমিটেড ওয়েবসাইট পাচ্ছেন, মানে হচ্ছে এই হোস্টিংয়ের মধ্যে আপনি আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবেন, আনলিমিটেড SSD স্টোর রাখতে পারবেন, আনলিমিটেড মেইল বক্স পাবেন, অটো ব্যাকআপ পাবেন এবং ওয়েবসাইট বিল্ডার পাবেন। এবং এটা হলো তাদের প্রিমিয়াম প্ল্যান। এটি হলো 1 বছরের জন্য। আপনি যদি 1 মাসের জন্য নিতে চান তাহলে তাদের প্রাইসটা বেশি পড়বে। আপনি যদি 1 মাসের জন্য তাদের এই হোস্টিংটি নিতে চান তাহলে এটা $4.5 মতো পড়বে, এবং এই ফিচারগুলো আপনি পেয়ে যাবেন। পপুলারটা এটা প্রায় $6.5 মতো। এখন আমরা যদি আবার হোস্টিংয়ে চলে আসি এবং ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ে চলে যাই, আমরা যদি নিচে চলে আসি, এটার একটি সুবিধা হচ্ছে এটা আপনি 30 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমরা যদি নিচে চলে আসি, এখানে আপনি মান্থলি দেখতে পারবেন এবং ইয়ারলি দেখতে পারবেন। তো আমরা যদি ইয়ারলি দেখি তাহলে এখানে তাদের প্রাইসটা হচ্ছে $1.91। এটা হলো 1 মাসের জন্য। এবং এইটাতে আপনি পাচ্ছেন 10 GB SSD স্টোর, 50K ভিজিটর, ফ্রি CDN এবং ফ্রি SSL সার্টিফিকেট। আপনি যদি আরেকটু পপুলার প্ল্যানের মধ্যে যান তাহলে এটা অলমোস্ট $5 মতো। এটা হলো 1 মাসের জন্য। এবং এই $5 আপনি পেয়ে যাচ্ছেন 50 GB SSD স্টোর, 2 লক্ষ ভিজিটর 1 মাসের জন্য, এবং বাকি যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো। এখন আপনি যদি এটাকে মান্থলি দেখেন তাহলে মান্থলি খরচটা বেশি পড়বে। আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা যখনই হোস্টিং নেবেন সেটাকে 1 বছরের জন্য নিয়ে নেবেন, তাহলে খরচটা আপনার কম পড়বে।
আর আপনাদের জন্য আরেকটি পরামর্শ থাকবে, সেটা হলো আপনারা যতটুকু সম্ভব পারেন হোস্টিংটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই হোস্টিংয়ের উপর নির্ভর করে হচ্ছে আপনার ওয়েবসাইটে কী রকমের ভিজিটর আসবে। আপনি যদি কম বাজেটের হোস্টিং নেন, আপনি 500 টাকায় হোস্টিং নিতে পারবেন, 1000 টাকায় হোস্টিং নিতে পারবেন, বাট সেই হোস্টিংগুলোতে কিন্তু আপনার ওয়েবসাইট ফাস্ট হবে না। একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার পর যখন দেখবে আপনার ওয়েবসাইট লোডিং হচ্ছে, তখন কিন্তু সেই ভিজিটরগুলো আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ স্টে করবে না, তাদের ধৈর্য থাকবে না, তারা সেই ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের হোস্টিং নেওয়ার জন্য। তো ধরে নিলাম আমরা এই হোস্টিংটা নিব। এখন এটার প্রাইস হচ্ছে 2.91 সেন্ট এক মাসের জন্য। এখন আমরা যদি 1 বছরের জন্য এই খরচটা বের করতে চাই, তাহলে এটা দিয়ে আমরা 12 গুণ দিব, তাহলে আমাদের 1 বছর খরচটা বের হয়ে যাবে। আমরা ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি, এটা গুণন 12, আমাদের 1 বছরের জন্য হোস্টিং খরচ আসতেছে $34.92, অলমোস্ট $35 মতো। তো আমরা এখানে নোট করে নেই, আমাদের হোস্টিং বাবদ খরচ হবে $35। ডোমেন হোস্টিং আমাদের কেনা হয়ে গেল। এবার প্ল্যাটফর্ম আমরা কোনটা ব্যবহার করব, চলুন সেটা দেখে নিই। যে কোনো ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে, যেমন উইক্স, ওয়ার্ডপ্রেস, স্কোয়ারশেপ, তারপর হোস্টিঙ্গার, ওয়েবসাইট বিল্ডার। এখন কথা হচ্ছে আপনি কোনটা দিয়ে বানাবেন। আপনি যদি বাংলাদেশে সার্চ করেন উইক্স ডেভেলপার, আপনি খুব বেশি একটা খুঁজে পাবেন না। আপনি যদি স্কোয়ারশেপ ডেভেলপার খোঁজেন, তাহলেও কিন্তু আপনি খুঁজে পাবেন না। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনি একদম স্পেসিফিকভাবে বলে দেন আমরা কোন প্ল্যাটফর্মটি ব্যবহার করব, তাহলে আমি আপনাদেরকে সাজেশন দিব আপনারা চোখ বন্ধ করে ওয়ার্ডপ্রেসে চলে যান। কারণ কি? কারণ হচ্ছে প্রথমত ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি, দ্বিতীয়ত হচ্ছে এটা ব্যবহার করা খুবই সিম্পল। আপনি একটি ওয়েবসাইট বানিয়ে ফেললেই কিন্তু হলো না, পরবর্তীতে কিন্তু এই ওয়েবসাইটের মেইনটেনেন্স বা আপডেটের কিছু বিষয় থাকে। এই কাজগুলো কিন্তু আপনি নিজেই করতে পারবেন, বা আপনার অফিসের কোনো একজন এমপ্লয়িকে দেখিয়ে দিলে তিনিও এই কাজটি করতে পারবেন। আর মেজর কোনো পরিবর্তনের প্রয়োজন হলে অবশ্যই আপনি একজন ডেভেলপার হায়ার করবেন। আর বাংলাদেশে কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপার এভেলেবেল। আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে হায়ার করে আপনার ওয়েবসাইটের মেজর যেই আপডেট বা মেজর যে পরিবর্তনগুলো আছে সেগুলো করে ফেলতে পারবেন। এর জন্য আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা চোখ বন্ধ করে ওয়ার্ডপ্রেসে চলে যাবেন। তো আমাদের ডোমেইন হোস্টিং কভার হলো। ডোমেইন হোস্টিং বাবদ আমাদের কত টাকা খরচ হচ্ছে আমরা সেটাও বের করে ফেললাম। প্ল্যাটফর্ম আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব। প্ল্যাটফর্ম আমরা চুজ করে ফেললাম। এখন আসুন টুলস নিয়ে আলোচনা করা যাক। একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য বেশ কিছু টুলস লাগে, যেমন থিমস, প্লাগইনস। এখন আপনাকে জানতে হবে থিমস এবং প্লাগইনস কি। আমি একদম শর্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই। থিমস হচ্ছে আপনার ওয়েবসাইটটি কমপ্লিট হওয়ার পর আপনার ওয়েবসাইটটি কী রকমের দেখতে হবে সেটার কমপ্লিট একটি প্যাকেজকে বলা হচ্ছে থিমস। প্লাগইনস হচ্ছে এক ধরনের ছোট ছোট সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবেন। এক্সাম্পল, ধরুন আপনার ওয়েবসাইটে আপনি একটি অপশন রাখতে চাচ্ছেন যে ভিজিটর সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আপনার সাথে লাইভ চ্যাট করতে পারবে। এর জন্য আপনি লাইভ চ্যাটের একটি প্লাগইনস আপনার ওয়েবসাইটে ইনস্টল করে ফেললেই কিন্তু এই লাইভ চ্যাটের ফিচারটি আপনার ওয়েবসাইটে চলে আসবে। এখন টুলসের কথা যদি বলি, তাহলে এমন অনেক ফ্রি থিমস, ফ্রি প্লাগইনস অথবা অনেক পেইড থিমস এবং পেইড প্লাগইনস কিন্তু পাওয়া যায়। সেটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি একটু বেশি ধরনের ফিচার আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান, তাহলে আমাদেরকে প্রিমিয়াম থিমস এবং প্লাগইনসের দিকে যেতে হবে। তাছাড়া কিন্তু একটি পোর্টফোলিও ওয়েবসাইট করার জন্য আমরা যে প্ল্যাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করব, সেই ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমাণে ফ্রি থিমস এবং প্লাগইনস পাওয়া যায়, যেগুলো দিয়ে কমপ্লিট একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানানো সম্ভব। তারপরও যদি আপনার এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমি আমার ওয়েবসাইটে এই ফিচারটা রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি পেইড প্লাগইনস ব্যবহার করতে পারেন। তবে প্রাথমিকভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য প্রচুর পরিমাণে ফ্রি থিমস এবং প্লাগইনস পাওয়া যায়। আমরা টুলস সিলেকশন করে ফেললাম। আমরা টুলস হিসাবে ওয়ার্ডপ্রেসের যে ফ্রি থিমস এবং প্লাগইনসগুলো পাওয়া যায় আমরা সেগুলো ব্যবহার করব, যার জন্য এখানে আমাদের এক্সট্রা কোনো কস্ট হবে না। এখন আসুন আমরা ডেভেলপারে চলে যাই। আপনি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কী রকমের ডেভেলপার হায়ার করবেন, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার উপর নির্ভর করে। আপনি যদি একজন বিগিনার ডেভেলপার হায়ার করেন, তাহলে 5 থেকে 10,000 টাকার মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনি যদি একজন এক্সপার্ট লেভেলের ডেভেলপারকে হায়ার করেন আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য, তাহলে খরচটা সাধারণত 15 থেকে 50,000 টাকার মধ্যে হয়ে থাকে। এখন এই দামটাও নির্ভর করে হচ্ছে আপনি যেই ডেভেলপারকে হায়ার করতেছেন তার স্কিল কতটুকু, তার যোগ্যতা কতটুকু, সেটার উপর। তবে আপনি যেহেতু বিজনেস পারপাসে আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাচ্ছেন আপনার অনলাইনে ভিজিবিলিটি বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার পরিচিত অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো ডেভেলপারকে না খুঁজে
আপনি অবশ্যই একজন স্কিলড ডেভেলপারকে হায়ার করুন, যার কিনা এই ফিল্ডে বেশ কয়েক বছরের দক্ষতা আছে, যার কমিউনিকেশন স্কিলড ভালো, যার ডেভেলপমেন্ট স্কিল ভালো, এমন একজন ডেভেলপার হায়ার করেন। তবে আপনি একজন ডেভেলপার যে কোনো জায়গা থেকে হায়ার করতে পারেন। এখন আপনি যদি আমাকে বলেন আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য, তাহলে আমি সাধারণত একটি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য 15 থেকে 20,000 টাকা চার্জ করি। কারণ হচ্ছে আমি এই ফিল্ডে বেশ কয়েক বছর ধরে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি। আপনি আমাকেও হায়ার করতে পারেন আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি একজন এক্সপার্ট ডেভেলপার হায়ার করতে চান, তাহলে সেটার খরচটাও আমরা বের করে ফেললাম। তো আমরা এখানে ধরে নিচ্ছি ডেভেলপার পারপাস আমাদের 20,000 টাকা খরচ হবে। এখন চলুন আমরা টোটাল একটা ক্যালকুলেশন করি। ডোমেইন বাবদ আমাদের $14 খরচ হবে, হোস্টিং বাবদ আমাদের $35 খরচ হবে। তো এই দুটোকে মিলিয়ে আমরা $50 ধরে নিচ্ছি। এটা একটু কম অথবা বেশি হতে পারে, কারণ এই কোম্পানিগুলো সাধারণত সারা বছরই তাদের কোনো না কোনো ডিসকাউন্ট থাকে। এখন আপনি কেনার সময় যদি কোনো ডিসকাউন্ট পান, সেই ক্ষেত্রে এটা একটু কম অথবা বেশি হতে পারে। আমরা আবার চলে যাব ক্যালকুলেটরে। আমরা গুণ করে নিচ্ছি 50 ইন্টু আমি 120 টাকা রেট ধরে নিলাম, কারণ আপনার কাছে যেহেতু ডলার নেই, তাই সেক্ষেত্রে আপনাকে ডলার কিনে তারপর ব্যবহার করতে হবে। তো ডলার কিনতে গেলে সাধারণত ডলারের প্রাইসটা একটু বেশি পড়ে, আমি 20 টাকা ধরে নিচ্ছি। তবে বর্তমানে আজকে আমি দেখলাম ডলারের রেট হচ্ছে 116 টাকা। আমি ধরে নিচ্ছি আপনাকে 120 টাকা দিয়ে ডলার কিনতে হবে। 50 ইন্টু 120 ইকুয়াল টু 6,000 টাকা। আমরা ডোমেন হোস্টিং বাবদ পেয়ে গেলাম 6,000 টাকা এবং ডেভেলপার বাবদ আমরা পেয়ে গেলাম 20,000 টাকা। এখন এই দুটা গুণ করার পর আমরা ডোমেন হোস্টিং এবং ডেভেলপার সহ আমরা খরচ পেয়ে গেলাম ইন টোটাল 26,000 টাকা। এইখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, সেটা হলো ডেভেলপমেন্টের যে খরচটা সেটা কিন্তু এককালীন, আপনাকে এটা একবার পেমেন্ট করতে হবে। কিন্তু ডোমেন এবং হোস্টিং বাবদ যে খরচটা, এটাকে কিন্তু আপনাকে প্রতি বছর রিনিউ করতে গেলে এই পেমেন্টটা কিন্তু দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনি প্রফেশনাল কোয়ালিটির একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে আপনাকে 25 থেকে 26,000 টাকার মতো খরচ করতে হবে। আশা করি আপনারা মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে আপনি যদি একজন ডক্টর হন, তাহলে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আপনার খরচটা কী রকমের পড়বে। আপনি যে কোনো ডেভেলপারকে দিয়ে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করাতে পারবেন। তবে আপনি চাইলে আমাকেও হায়ার করতে পারবেন, কারণ আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং গত বেশ কয়েক বছর ধরে আমি দক্ষতার সাথে একজন প্রফেশনাল ডেভেলপার হিসেবে এই ফিল্ডে কাজ করে আসতেছি। আমার সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।